যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করে তাদের বাসায় মোটামুটি সবসময়ই টক দই পাওয়া যায়। এবং যেহেতু আপনারা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, তাহলে কেন বাহির থেকে টক দই কিনেন? সারা বছর যদি বাসায় বানানো যায় তাহলে কি বিষয়টা খারাপ হয় বলুন তো? সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা অনেক ডিফারেন্ট, কারণ হচ্ছে বিগত কয়েকটা দিন আমি টক দইয়ের এত রেসিপি দিয়েছি, কিন্তু সেই টক দইটা আমি কেন বাহির থেকে কিনবো বলেন তো? তাই ভাবলাম যে বাসায় টক দই বানালে কেমন হয় বিষয়টা। একটা টক দইয়ের নাড়ি কিনে নিয়ে এসেছিলাম, সেটা প্রায় অর্ধেক শেষ। আমি এখন নতুন করে নিজে বাসায় একদম টক দই বানাবো। এর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং সেটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করছি, এবং এটাকে আমি খুব বেশি জাল করিনি, সেটা পরে বলছি। এরপর আমি একটা টক দইয়ের বীজ নিয়েছিলাম, বললামই তো, সেখান থেকে আমি 5 চামচের মতো টক দই নিয়েছি একটা বাটিতে, এবং কাঁটা চামচের সাহায্যে অনবরত একদম এটাকে মিক্সড করছি। মিক্সড করে এত মিহি করতে হবে যেন কোনো দানা ভাব এর মধ্যে থাকা যাবে না একদম। আর এটা কখন বুঝবেন যে হয়ে গেছে? যেরকম এই যে এক সাইড করলে আর এক সাইড একদম মিহি হয়ে একদম গড়ে আসছিল, এরকম টাইপের। এরপর আমি চলে গেলাম দুধের কাছে। এই দুধটা আমি হচ্ছে যে মনে হয় সর্বোচ্চ 10 মিনিটও জাল করিনি। আর আমি মানে 3 ভাগের 1 ভাগও মানে হচ্ছে দুধটা শুকাইনি। অনেকটা দুধ, একদম 1 লিটারের কাছাকাছি দুধ ছিল। আপনারা চেষ্টা করবেন এটাকে মানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে যে একদম শুকিয়ে ফেলার। এতে করে কি হবে যে টক দইটা পানি কাটবে না। কিন্তু আমি চাচ্ছিলাম যে টক দইয়ের পানি কাটুক, কারণ এই পানিটা আমাদের বাসায় অনেকে পছন্দ করে, এর জন্য আর কি। এরপর আমি দুধটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং আঙুল দিয়ে সহ্য করার মতো গরম আছে কি না, হয়েছে কি না সেটা দেখছিলাম। যদি হয়ে থাকে তখন আমি সেটা বাটিতে একদম ঢেলে নিয়েছি, একটু সাইডে পড়ে গিয়েছে, কিছু করার নেই। তারপরে ওই মুহূর্তে না দেরি করা যাবে না, একদম ভালোভাবে কোনো হাতা বা ছুরি যে কোনো কিছু দিয়েই এটা একদম মিক্সড করে নিতে হবে। সেই যে টক দইয়ের বীজটা আমি একদম মিক্সড করেছিলাম সেটার সাথে একদম দইটা একদম ভালোভাবে মিক্সড করে এটাকে সঙ্গে সঙ্গে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢেকে একদম হচ্ছে যে কম্বলের মধ্যে এটা আমি রেখে দেবো 12 ঘন্টার জন্য। অর্থাৎ আমি সন্ধ্যা 7টার সময় করেছিলাম, সকাল 7টার দিকে বের করার কথা ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম। এবং এমনভাবে র্যাপ করেছি এটাকে আমি কম্বল দিয়ে, যাতে করে কোনো বাতাসের মাঝে না ঢুকতে পারে। এটাকে ভালোভাবে র্যাপ করে আমি সোফার উপরেই রেখেছি। আপনারা চাইলে ওভেনে করতে পারেন, কিন্তু ওভেনে করার চাইতে এরকমভাবে করা অনেক বেশি ভালো। এবং এই ক্ষেত্রে আমি আরও একটা কথা বলি যে আপনারা বিশেষ করে মানে দুধটা বেশি শুকানোর চেষ্টা করবেন, বা বেশি হচ্ছে যে ঠিক করার চেষ্টা করবেন, তাহলে দইয়ে মানে টক দইয়ে পানি কাটবে না। পরের দিন অনেক দুপুর হয়ে গিয়েছিল আমার খুলতে, তারপরেও খুলে দেখে আলহামদুলিল্লাহ এত পারফেক্টলি এটা হয়েছে আমি কখনোই আশা করিনি। এবং খালামণিও বলছিল যে একদম পারফেক্ট হয়েছে। এটাকে আমি পরবর্তীতে ফ্রিজে রেখে দিই, এবং এটা দিয়ে আজকে মানে ইফতারে আমি হচ্ছে যে জিরা দিয়ে এটা দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে এটা বাসায় বানাতে পারেন। এবং আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর মিষ্টি দই বানাবো কিনা বাসায় আপনারা সেটাও কমেন্ট করতে পারেন, চাইলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।